আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি মূলত দেখেছিলাম ওভারলে গুলোর কালার গুলো ডাইনামিক করা দেখেছিলাম। তো আজকে মূলত ভিডিওতে আমরা দেখবো, আজকে বেশি কিছু করবো না, জাস্ট কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা করতেছি। তো এখানে আমার দেখেন, আমি কিন্তু এখানে স্লাইডার সিএসএস এর জন্য আমি অলরেডি ফন্ট ইউজ করছি। তো আমি আপাতত এই ফন্টটা ইউজ করবো না এখন, এটা আমি কমেন্ট করে রাখলাম। তো এখন আমি এখানে এসে একটা রিলোড দিব। তার আগে আমি এখানে ক্লিক করে দিই। আর দেখি এখানে আমার কি ফন্টস পাইছে, এটা সেটা চেক করব। তো এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে এখানে স্যান দেখাইতেছে। এটা মেবি আমার ওয়ার্ডপ্রেসের, এখানে যদি যাই টাইপোগ্রাফি যদি ক্লিক করি, কাস্টম, আচ্ছা সরি, টাইপোগ্রাফি, হ্যাঁ এইটা ডিফল্ট দেওয়া আছে এরিয়া। আচ্ছা, এটা দিয়ে দেখি কি হয়। তো এখানে যদি ক্লিক করে, আচ্ছা ফার্স্টের তে একটু আমরা মূলত কাজ করতে তাই না, নাকি একটাতে কাজ করতে হবে? আচ্ছা ফার্স্টের তে মনে হয়। আচ্ছা আমি আপাতত এখন স্লাইডারটা অফ রাখি, দরকার নাই। তো আপাতত একটা দিয়ে রাখলাম। তো এখানে যদি আমি ফোনটা চেক করে দেখি কি হয়। আচ্ছা এখানে এখানে রিয়েল দিলাম, হ্যাঁ কাজ করতেছে। আচ্ছা দেখি, হ্যাঁ পাইতেছে। তো এখানে আমার সুন্দর করে দেওয়া যাইতেছে, সমস্যা নাই। তো এখন কথা হলো, যদি আমার এখানে ই করে রাখলাম, এখানে আমি আজকে যে আরেকটা আরো কাজ আছে, যেমন এখানে আমি সাইড সেটিং এ যাই, এখানে দেখেন H1 ট্রাইপোগ্রাফিতে যাই, ক্লিক করলাম। তো এখানে আপনি মূলত H1 H2 H3 H4 এগুলো ফন্ট আপনি নিজের মতো করে দিতে পারবেন, কালার দিতে পারবেন, তারপর আপনার ফ্যামিলি আছে এগুলো সব দিতে পারবেন। তো এখন কথা হলো, আপনি যখন গ্লোবাল কালারে যাবেন, তখন সেখানে যে কালার গুলো দেওয়া আছে আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। তো এখানে অ্যাড কালার ক্লিক করে আপনি নিজের মতো চয়েস করে কালার দিতে পারবেন, যেমন এটা দিবেন রেড, এটার নাম দিবেন রেড দিলাম। এভাবে সুন্দর করে আপনি নিজের মতো কাস্টমাইজ কালার করতে পারবেন, সরি অ্যাড করতে পারবেন। তো এর মধ্যে গ্লোবাল ফন্ট যেটা আছে সেটাই দিতে পারবেন। তো প্রাইমারি, সেকেন্ডারি টেক্সট, এক্সেন্ট, এখানে প্রাইমারি ফন্ট আছে, সেকেন্ডারি ফন্ট আছে, টেক্সটে কি ফন্ট পাবে এগুলো বলার জন্য আর কি। এখানে মূলত বেসিক সেট আপ, এগুলো আপনি দেখলে ইজিলি বুঝতে পারবেন। তো এখানে বাতাংশের জন্য আপনি অনেক সুন্দর করে কাজ করবেন। তার আগে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো আপনি যদি কোনো কাস্টম ফন্ট বা টাইপোগ্রাফি দিতে চান, তো সেটা যদি দেখি, টাইপোগ্রাফি গ্রুপ কন্ট্রোল, এখানে আসলাম। তো এখানে এসে যদি আমি এখানে লার্ন হাউ টু ইউজ গ্লোবাল ফন্ট সেট ইন দ্য সাইড সেটিং প্যানেল অন ইউর টাইপোগ্রাফি কন্ট্রোলস, তো এখানে গেলাম। এখানে দেখেন সুন্দর করে এক্সপ্লেন দেওয়া আছে, কি কোড ইউজ করছে সুন্দর করে দেওয়া আছে। এখানে সুন্দর করে ডকুমেন্টেশন আপনারা দেখতে বুঝতে পারবেন। এখানে কালারের জন্য কি কি ইউজ করছে, যেমন কালার প্রাইমারি, সেকেন্ডারি, কালার টেক্সট, এক্সচেঞ্জ, এইগুলা সব মানে এলিমেন্টারি কাজের ইয়া। তো এখানে টেক্সট ট্রাফিক হবে, সেকেন্ডারি ট্রাফিক হবে, টেক্সট, এক্সচেঞ্জ। এখন কথা হলো, আমি যদি ধরেন এখানে তো বিল্ডিং দেওয়াই আছে তাই না, তো এখন যদি আমি নিজে যদি কাস্টম বানাতে চাই, এখানে মূলত আপনার সব ডিফল্ট দেওয়া আছে। আর আপনি যদি চান যে না আমি কাস্টম, এখানে কাস্টম এসে যদি আমি এখানে আসি, যেমন আচ্ছা ডোন্ট লিভ, এখানে সেভ অ্যান্ড লিভ ক্লিক করলাম। আচ্ছা এখানে আসি সাইড সেটিংস, এখানে আপনার ফন্ট কালার এগুলো দেওয়া আছে, তো আপনি কাস্টম ওইভাবে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন ফল ব্যাক ফ্যামিলি, মানে কোনোটা যদি দেওয়া না থাকে এটা পাবে অটোমেটিক। তো সেই ক্ষেত্রে আমরা যেখানে যখন এটা কাজ করলাম তখন কিন্তু জিনিসটা এরকমই কাজ, মানে ফন্ট চেঞ্জ পাইছিল। এর মধ্যে অনেক কাজ আছে। তো আজকে আশা করি আপনি এতটুকু বুঝতে পারছেন।
তো আজকে মূলত ভিডিওটা বানাচ্ছি বেসিকের জন্য, মানে আমরা যারা বিগিনার আছি তাদের ক্ষেত্রে যাতে সুবিধা হয়। তো আজকে আশা করি এতটুকু বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।